O Khandamandalakarang Vyaptang Jena Characharang Tatpadang Darshitang Yena Tasmai Sri Gurave Namah Chaitanya Manovishtang Stapitang Jena Bhutale Swayang Rupamajjam Kada Dadati Sapadantikam He Krishna Karuna Sindhu Dinabandhu Jagadepati Gopesha Gopika Kantu Radha Kantu Namostati Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vishavanushting Deving Tanpanamami Haripi Ajanulambita Bhujau Kanakabadato Sankirtanai Kapitaro Kamalaya Vishambaro Dijavaro Jugadharma Palo Bandhe Jagata Priyakaro Karunayavataro Namo Strikala Shattaya Jagannatha Shutaya Cha Savrittaya Saputraya Sakalatrayo Te Nama Avatinno Shakarinno Parisinno Jadisharo Sri Krishna Chaitanya Nityanando Dho Hataru Bhaji Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Sri Krishna Chaitanya Bhagavat Sanghar আন্তর্জাতিক এ সেবা সংঘ নরমাল ঠেপেগত আমার নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠের আয়োজনে আজি মরাং পরেছেটা নিয়মিত পাঠ্যানোর শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড অষ্টাদশ অধ্যায় 163 নম্বর শ্লোক পেয়া ভক্তমানায় পরম ভাগবত বাংলাদেশের চন্দ্রকুমার অজাগিরকে পাঠ করিয়া গেলগা মহাসংকীর্তন আনার কারণে শনিভাসরে অনিল রাজকুমার গিরকে পাঠ করে নোয়ারে সেহান থকইয়া অজা চন্দ্রকুমার সিংহ গিরকে জেপে থসে উপেত্তমি পাঠে হেন সেবা করা নিত্যাউরিগা বৈষ্ণব মানায় আজি পাটেহান নিয়ামপারাটি গলছে এবং মহাপ্রভু আজি চন্দ্রশেখরের গড়ে সপ্ত দিবস পর্যন্ত বিভিন্ন রূপে অভিনয় করিয়া হরিদাস ঠাকুর অদ্বৈত নিত্যানন্দ প্রভু বুদ্ধিমন্ত খান মুরারি গুপ্ত গাছির লগে মুকুন্দ গাছির এল যে বিরাট লীলাহান করিয়া যারগা ওহানর শেষ লীলা ওহানাত আমি আজি ফইলাঙ্গা এ সৃষ্টিলাতে মহাপ্রভু কি রূপান দরিয়া কিবা ফাল্ল রসাচ্ছাদন করত ইহান হাব্যানে ভক্তি সহকারে আস্বাদন করে দেনার নিঙে এবং পাটেহানরে হাব্যানে শ্রদ্ধা ভক্তি কাত করতারা তানুর প্রতি কোটি কোটি ভক্তি কাত করিয়া মিয়ধম মানসে আজি এ পাটেহান সেবা করা জাউরিগা 164 নম্বরের তো পাটেহান আরম্ভ হইতই আশা করি আজি আমার অষ্টাদশ অধ্যায় হ্যাঁ লমনির কথা সম্মুখে রহিলা সবে জুরহস্ত করি মরস্তব পরবলে গৌরাঙ্গ শ্রীহরি কনেকে
ঠাকুর গোপীনাথ কুলে করি মহালক্ষ্মী ভাবে উঠে খাট্টার উপরি সম্মুখে রহিলা সবে জুরহস্ত করি মরস্তব পর বলি গৌরাঙ্গ শ্রীহরি জননী আবেশ বুঝিলেন সর্বগণে সেই রূপে পরে স্তুতি মহাপ্রভু শুনে কেহ পরে লক্ষ্মী স্তব কেহ চণ্ডী স্তুতি সবে স্তুতি পরে যাহার জেনমতি বৈষ্ণব মানায় আজি মহাপ্রভু সপ্তম দিবসে রাতি চন্দ্রশেখরের গড়ে মহাভাবে বিভিন্ন রূপ ধারণ করিয়া রসাচ্ছাদন করে সময়ে না আজি মহাপ্রভু খান্তা করে শিবাস অঙ্গনে গোপীনাথর মূর্তিগ যেগ স্থাপন করিয়া নাম কীর্তনে হান কর্তারা ও মূর্তি গড়ে কগত তুলিয়া যে আসনানাথ মূর্তিগত শ্রী ও মূর্তিগত কায়া বহিলগা এবং মূর্তিগত কায়া বইয়া গোপীনাথরে লগে করিয়া মহাপ্রভু গোপীনাথর চরণ সেবা করানিও করল বৈষ্ণবগিরি গীতানি বয়সান্ত বৈষ্ণবগিরি গীতানি আজিকার যে রূপফানা মহাপ্রভু জগতীশ্বর গোপীনাথর চরণ সেবা করে এ রূপে হান চরণ সেবার রূপে হান একমাত্র লক্ষ্মী মহাবিষ্ণুরে ক্ষীরোদর শয্যাত চরণ সেবা করেরি ও হাপুহান নিয়া চরণ সেবা করের হান বলিয়া পুলবেশিলা বৈষ্ণবতা হাবিহানে কতগৈ লক্ষ্মীর মন্ত্র লক্ষ্মীর বন্দনা করানিও কল্লা মহাপ্রভুরে এবং কতগৈবারও ও পাটুহান মহাপ্রভু লক্ষ্মী স্তব কর্তারা বারো কত গান এবার চণ্ডী স্তব কর্তারা এসাদে করে লক্ষ্মী চণ্ডী করিয়া হাবিয়ানে যেগই যে সাদে পারতারাও সাদে মহাপ্রভু লক্ষ্মী ভাবে আনরে চণ্ডী ভাবে আনরে ভক্তিকাত করতারা জয় জয় জগত জননী মহামায়া দুঃখিত জীবরে দেহরাঙ্গা পদ ছায়া জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কুটিশ্বরী তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতরী এবং কুলদেশিলা বৈষ্ণব মানায় হাবিয়ানে জয় জয় জগত জননী মহামায়া বলিয়া আজি লক্ষ্মীর অবতারে হানরে ভাবে হানরে জয়ধ্বনি কর্তারা এবং মাতারা যে মানুষ জীবনের দুঃখতা হাব্বি তর চরণার আশ্রয় লইলে মুচনর জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কুটিচ্ছরি এ অনন্ত ব্রহ্মাণ্ড কুটিয়ে গর মালিক গতি অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর ঐশ্বরিক শক্তিওয়ান্তি যুগে যুগে তি বিভিন্ন রূপে অবতার সদ্গা জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দ যেবাকাই অবতারর গাও পেতিতর রূপহান বদলা বদলায়া অবতার উড়িয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তোমার মহিমা বলিতে না পারে অন্যে কেবা দিবে সীমা জগত স্বরূপা তুমি সর্বশক্তি তুমি শ্রদ্ধা দয়া লজ্জা তুমি বিষ্ণু ভক্তি এ জগতে আনাত তোর মহিমা আমি কি তা কীর্তন করতে নাই তা তোর মহিমা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর মহিমা গুণ কীর্তন করিয়া লম করে নোয়া তারা এবং জগতে হান সব জগতে হারা শক্তি বল তারা যে শক্তি হারল জগৎ থান ধারণ করে সৎ ও শক্তিবান্তি এবং জগতে আনার বিষ্ণু ভক্তি বল তারা যে হান
ওহান যে বিষ্ণু ভক্তি হান জগতের মানে পানে মনি তারা ওহান তোর মাধ্যমে পেয়ে তারা গাহান এবং জগতে হানা শ্রদ্ধা দয়া লজ্জা এটা হাব্বি তরান্তন কুলে হেতা এবং তর্তা যত বিদ্যা সকল তোমার মূর্তি বেদ সর্ব প্রকৃতির শক্তি তুমি কহে বেদ বেদ হানে মাতে গেছে গা জগতে হানার যত বিদ্যা লৌকিক অধিলৌকিক আধ্যাত্মিক এ তিন প্রকার বিদ্যা যেটা আছে ভৌতিক অধিভৌতিক আধ্যাত্মিক এ তিন নান জগৎ যেটা আছে প্রকৃতি তত্ত্ব পুরুষ তত্ত্ব যত জ্ঞান আছে জগতে আনা যত সৃষ্টি সৃজন যেটা আছে তা হাব্বি তোর মূর্তিগ বেদয়া বিভিন্ন নামে প্রকাশ হেতা নিখিল ব্রহ্মাণ্ড গণের তুমি মাতা কে তোমার স্বরূপ কহিতে পারে কথা নিখিল ব্রহ্মাণ্ড গর মালকগতি এবং তোর কথা কোনো বই ব্যাখ্যা করেন না তারা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার যে তিনহান গুণর কথা মাতিয়া গেছে গা এবং শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে যে শ্রদ্ধাত গুণত্রয় বিভাগ যুগ যেহান আছে ও বর্ণনাবান আসলে তোর এই বর্ণনা হ্যাঁ এবং জগতে আনে তোরে চিনে নোয়ার তাই আরো জগতীশ্বর ভগবানের গীতাত তোরে বর্ণনা করে দেহে তা তোর রূপফান ত্রিজগত হেতু তুমি ত্রয়গুণময়ী ব্রহ্মাদি তোমারে নাহি জানে এই কহি সর্বাশ্রয় তুমি সর্বজীবের বসতি তুমি আদ্যায় অধিকারা পরমা প্রকৃতি আদ্যা শক্তি বলতারা এবং জগতে হানোর অধিকার যে হানোর মাত্রা এটা হাব্বি প্রকৃতি তা তোরতা জগত জননী তুমি দ্বিতীয় রহিতা মহে রূপে তুমি সর্বজীব পালমাতা আজি এ জগতে আনার তোর লগে তুলনা করার মতো দ্বিতীয় কোনো নারী শক্তি নেই এবং জগতে আনার রানী গইয়া তি জগতে আনার মালক গইয়া হাব্বিরে লালন পালন করিয়া থসদ জলরূপে তুমি সর্বজীবের জীবন তোমার সাঙারিলে খণ্ডে অশেষ বন্ধন সাধু জনগৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতী অসাধুর ঘরে তুমি কালরূপ প্রকৃতি এ জগতে আনার পানিয়ে তা নেইলে জগতে হান চিন্তা নাই তারা ঔষধে পানি হিসাবে জল হিসাবে তি সমস্ত জগতে আনরে চিন্তা করিয়া থসত এবং তরে নিশি হইলে জগতর বন্ধনে তা হাব বিমোচন হইয়া যারগা সাধুজনের ঘরে তি লক্ষ্যে অবতীর্ণ উড়িগা অসাধুজনের ঘরে তি কাল গয়া জরম উড়িগা তুমি সে করা হতি জগতের সৃষ্টি স্থিতি তোমার না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি এ জগতে আনার সৃষ্টি স্থিতি লইয়ে তা তোর দ্বারা অহংসেতা তোরে নাবাস তারা জনুতাই অধিভৌতিক আধ্যাত্মিক ভৌতিক এ দুঃখ ত্রিবিধ দুঃখ তাল ভুগিয়া থাই তারা তুমি শ্রদ্ধা বৈষ্ণবের সর্বত্র উদয়া রাখহ জননী দিয়া চরণের ছায়া তোমার মাথায় মগ্ন সকল সংসার তোমার মায়ায় মগ্ন সকল সংসার তুমি না রাখিলে মাতা কি করিবে আর তিন সমগ্র জগতে হানার শ্রদ্ধা রূপেতি বৈষ্ণব হৃদয়ে উদয় উড়িগা গ এবং তোর চরণে আচরণার আশ্রয় করিয়া জগতে হানরে তিরাইহা থাউরি গ এবং জগতে হানরে মায়ায় মুগ্ধ করিয়া মানুয়ে তারে দুঃখ দিয়া থাউরি গৌতি এবং মায়া মুক্ত করে পারার গৌতি তি যদি রক্ষা না কর
উতাইয়ে জগতে হানার কোন গৌ রক্ষা করে না তারা সবার ওই উদ্ধার লাগি তোমার প্রকাশ দুঃখিত জীবরে মাতা কর নিজ দাস ব্রহ্মাদির বন্ধ তুমি সর্বভূত বুদ্ধি তোমার সংগঠিতে সর্বমন্ত্রাদির শুদ্ধি সমস্ত জগতে আনার উদ্ধারের কাবুলিয়াতি প্রকাশ উড়িয়া গ দুঃখিত জীবে তার মালক্য রূপে তিরাইহা থাউরিয়া গ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি হাব্বিয়ানে তোরে ইয়া করতার আগ ব্রহ্মাই তোরে পূজা করার গো এবং জগতে আনার যত মন্ত্র আছে তা তোর অনুসরণ করলে শুদ্ধ এই মত স্তুতি করে সকল মহান্ত বড় মুখ মহাপ্রভু শুনয়ে নিত্যান্ত এর সাথে করে মহাপ্রভুর লক্ষ্মী বেশে আনরে মুঙ্গানাথ দিয়া বৈষ্ণব সমাজে হানে গুণ কীর্তন কর্তারা লক্ষ্মীর এবং মহাপ্রভু তা শ্রবণ করে করে লক্ষ্মীর ভাবে বিপুলর সবেই লইল মাতা তোমার শরণ শুভ দৃষ্টি কর তর পদে মর হুমন এই মতো সবাই করেন নিবেদন ঊর্ধ্ববাহী করি সবে করেন কন্দন মহাপ্রভু লক্ষ্মী বেশে আনরে ভক্তি কাজ করিয়া হাবিয়ানের মাত্রাই মা আমি হাবিয়ান তোর চরণে শরণাগত হইলা আমি তোরাং নিবেদন করিয়ার আমারে উদ্ধার কর বলিয়া এবং ভক্ত সমাজ হাবিয়ানে আত্মুলিয়া কাদানীয় করলা গৃহ মাঝে কান্দে সব পতিব্রতাগণ আনন্দ হায়লা চন্দ্রশেখর ভবন ঘরের ভিতরে যত পতিব্রতা নারী আসিলা যেটাই মাল্টেবর ভিতরে হমানো আল্লাহ আয়কার যুগে পতিব্রতা নারীর মাল্টেবত হমানির ব্যবস্থা নেই অশিলান থকইয়া তানু ঘরের ভিতরে থাইয়া কাদানীয় করলা এবং চন্দ্রশেখর গড়ে এ সপ্তদিবসীয় মহাপ্রভুর আবির্ভাব লীলাহান অর্হান্ত কইয়া চন্দ্রশেখরের গর্গ আনন্দর সমানীয় আনন্দে সকল লোক ভাগ্য নাহি জানে হেনয় সময়ে নিশি হইল অবসানে আনন্দে না জানে লোক নিশি বেল শেষ দারুণয় অরুণয় আসি বেল পরবেশ পুহাইল নিশি হইল নিত্য অবসান সবার বাজিল সবার বুকে মহাভান এর সাথে করে বিপুল ভাবে সপ্তদিবসীয় দিনে মহাপ্রভু লক্ষ্মী ভাবে ভাব প্রকাশ করতে করতে রাতিহান ফুয়া ব্যানহান অপরিলগা সূর্যগণ কুলানির সমীহান ওই নিশিহান নিশি পুহাইল এহান দেহা লীলাহান বাকাতে লমৈতই সাত বুলিয়া সমগ্র বৈষ্ণব সমাজ রৌমে দিয়া কাদানীয় কল্লা চমকিত হয় সবে চারিদিকে যায় ওহাইল নিশি করি কান্দয়ে সবরায় কুটি পুত্র সুখে ও এতক সুখ দুঃখ নহে যে দুঃখ ধর্মিল সব বৈষ্ণব হৃদয়ে দিনান ওনার কারণে সূর্য আলোহানা হানির কারণে রাতিহান পইয়া ব্যানহান ইলহান দেহিয়া সমস্ত বৈষ্ণব সমাজ নিয়ামপাড়া দুঃখ হইলা কাঁদে কাঁদে থাইলা যে সাদে পুতকাগ দৌইলে মালক বাপকে যে সাদে রৌমিলিয়া কাত্তারা ঔষাত্ত শতগুণে বৈষ্ণবে তাই কাদানীয় করলা যে দুঃখে বৈষ্ণব সব অরুণরে চাহে প্রভুর কৃপায় লাগি বস্ম নাই হয়ে এ রঙ্গ রহিব হেন বিষাদ ভাবিয়া অতএব গৌরাঙ্গ চন্দ্র কহিলে নইহা আজি হে জুনাক্ষা হে অরুণ অর্থাৎ সূর্য তিকা উদয় লেগাতা তিকা বসময়া না গেলে গাতা তি উদয় নাই লইতে আজি আমার মহাভাবে হান চলিয়া থাই লইস এবং আমিও মহাপ্রভুর ভাবে লক্ষ্মী ভাবে কৃষ্ণ সেবায় মজিয়া আমিও আনন্দে থাইলাম অতএব তিন কুলানির কারণে আমার মহাবাপে হান নেওজার গাহান দেইহা এই বিষাদে কাত্তারা হান মহাপ্রভে মনে মনে চিন্তা করল এবং দেখল
কান্দে সব ভক্তগণ বিষাদ ভাবিয়া, প্রতিব্রতাগণ কান্দে ভূমিতে পড়িয়া, যত নারায়ণী শক্তি জগত জননী, সেই সব হইয়াছে বৈষ্ণব গৃহিণী। আজিকার এই লীলানাথ অরুণোদয়নার কারণে হাবি বৈষ্ণব বি মা নারায়ণী শক্তি যেটা দুর্গা নারায়ণী কাত্যায়নী শক্তি যেটা আসিলা উতাবি নবদ্বীপ ধামে বৈষ্ণবী জনমসেগাহান থকয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভুর লক্ষ্মী স্বরূপণী বাপে হান দর্শন করিয়া হাবিয়ানে পূর্ব ভাব পূর্ব অনুরাগ পূর্বভাবে অনুরাগে এমদৌ কৃষ্ণপ্রেমে মধুসিতা থকয়া রো মেলিয়া কাঁদিয়া চন্দ্রশেখরের গর্গ ন্যামপাড়া উজ্জ্বল করে দিলা, ভক্তিময় ভাবে প্লাবিত করে দিলা। অন্যান্যে কাঁদে সব পতিব্রতাগণ, সবাই ধরে ন শচী দেবীর চরণ। আজি অন্যান্য পতিব্রতা নারী যেটা আসিলাও তা হাবিয়ানে গিয়া জগন্নাথ মহাপ্রভুর মালক শচীমাতার চরণানাত উদরিয়া পড়িয়া কাঁদে কাঁদে গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ্মী স্বরূপিণী বাপে হান আস্বাদন করিয়া ন্যামপাড়া হার বসে। চৌথিকে উঠিল বিষ্ণু ভক্তির কন্দন, প্রেমময় হইল চন্দ্রশেখর ভবন, সহজেই বৈষ্ণবেন রুদন উচিত, জন্ম জন্ম যারা যারা কৃষ্ণ চরতি। স্বাভাবিকভাবে এ বৈষ্ণবী মাতা রৌমিলিয়া কাত্তায়ন হাইহাত ক্যাকা বলে তানো এজনমে কাঁদে হিতা না গই, সত্য যুগ তানো কৃষ্ণ বিরহে কাঁদে হিতা, বিষ্ণুর বিরুদ্ধে বিরহে কাঁদে হিতা, তেতার যুগ রামচন্দ্রর বিরহে কাঁদে হিতা, দ্রাপর যুগ কৃষ্ণ বিরহে কাঁদে হিতা থকয়া কৃষ্ণ বিরহর ভাবে হান কাদানি হান তানুর জন্মগত জন্ম জন্মান্তর ভাবর দেহর স্বভাবহান থকয়া আজি চন্দ্রশেখরের গড়ে কৃষ্ণ ভাবে কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রূপে গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ্মীর অভিনয়ান করে হান দিয়া হাবিয়ানে কাদিয়ালম করলা। কেহ বলে আরে রাত্রি কেনে পোহাইলে, হেন রসে কেন কৃষ্ণ বঞ্চিত করিলে, চৌদিকে দেখিয়া সব বৈষ্ণব রুদন, অনুগ্রহ করিলেন শ্রী শচীনন্দন। আজি গৌরাঙ্গ মহাপ্রভু এ বৈষ্ণবে তাই কাত্তারা হান দিয়া এবং বৈষ্ণবে তাই বিলাপ করে করে মাত্রা হান হে রাতি হান তিকিয়া ফইলে তা তিরাতিয়া নইয়া ঠাইলিস্তে আমি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাং তো দূরেই নাই লাঙ্গইস তি যেহেতু ফহরান দিলে হানতে আমার লীলা হার লমইতে বাধ্য হইল, অতএব আমি তোরে বারে বারে অনুরোধ করেছিলাম রাতিহান না ফইস বলিয়া, কিন্তু তেও তোর নিয়ম নীতিহানোর কারণে রাতিহান ফইয়া আমারে কৃষ্ণ বিরহর ভাবে আনার তো দূরেই করে দেবে। মাতা পুত্রে যেন হয় স্নেহ অনুরাগ, এই মতো সবার দিলেন পুত্র ভাব। আজি গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ্মীর ভাবে হান কে আদর সে হান বললে মালজ্ঞই পুতজ্ঞর প্রতি যে ভালোবাসা হান, পুতজ্ঞই মালজ্ঞর প্রতি যে ভালোবাসা হান, এরে ভাবে আন হাবিরাং উদয়ক বলিয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ মাতৃস্বরূপ ভাবে হান ধারণ করিয়া বিভক্তরে জীপুধন করিয়া অমৃতময় গোবিন্দ প্রেমর ফাতে হান বাৎসল্য রসে হান দেনামনিয়া দিল হান। মাতৃভাবে বিশ্বম্বর সবারে ধরিয়া স্তনপান করায় পরম স্নিগ্ধ হইয়া, কমলা পার্বতী দয়া মহানারায়ণী আপনে হইলা প্রভু জগত জননী। আজি জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দের অবতার মহাপ্রভু চৈতন্যদেব মাতৃভাবে হাব্বিরে মাতৃস্তন্য ধান করিয়া নিজরে পার্বতী নিজরে লক্ষ্মী নিজরে নারায়ণী হং করিয়া মাতৃভাব বাৎসল্য রসে হান ভক্ত এবং ভগবানের মধ্যে আস্বাদন করা নিয়ে করল এবং ওহান দর্শন করিয়া আজি বৃন্দাবন দাসে মাতের হাত সত্য করিলেন প্রভু আপনার গীতা
সত্য করিলেন প্রভু আপনার গীতা আমি পিতা পিতামহ আমি ধাতা মাতা পিতামহমস্য জগত মাতা ধাতা পিতামহা আনন্দে বৈষ্ণব সব করে স্তন পান কোটি কোটি জন্ম যারা মহাভাগ্যবান। আজি বৃন্দাবন দাসে মাতের হাত আজিকার ভক্তমানা এটা যেতাই চন্দ্রশেখরের গড়ে মহাপ্রভুর মাতৃস্বরূপা ভাবে হান লক্ষ্মী স্বরূপা ভাবে হান নারায়ণী স্বরূপা ভাবে হাল মাতৃ অমৃত পান করিয়া ভাৎসল্য রসের ইমার প্রেমে হানার মাধ্যমে গোবিন্দ প্রেম হান যেতাই পেইলা তানু হত্যমৌ ধন্য। এবং আজি অনারিদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতাত দেহান মাতেছে জগতে হানর কুঙ্গ মালক গোথাং কুন্ন বাপক গোথাং জগতে হানার বাপক গৌমী জগতে হানর মালক গৌমী জগতে হানর পিতামহ গৌমী অর্থাৎ বুড়া বাবুল তারা গৌমী এ জগতে হানার লৌকিক সম্পর্ক খানিমানি থায়া থাইলেও হাবিত্য ডাঙর সম্পর্ক হান দেহান অরুহান মরেল ব্রজগোপী রাংমি প্রেয়সী প্রেমিক গইয়া ইমাজ সুদারাং পুতক গইয়া সিদাম সুদাম বসুদাম বিল্ল মঙ্গল গাছিরাং বন্ধু গইয়া মারুক গইয়া জগতে আনর ভক্ত সমাজে তার মালজ্ঞ ভাপক গইয়া ভক্তি দানের মাধ্য দিয়া গোবিন্দ প্রেম আর ইথৌ দিয়া জগতে আনরে মিথসু একতা হান অনারি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতাত মাতেছে হান আজি বৃন্দাবন দাসে নিংসিংহইয়া গীতার শ্লোক খান মাতের কুঙান নবম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের নবম অধ্যায় যে অধ্যায় হানে অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাজবিদ্যা রাজগুজ্জ উত্তর অনাথ প্রভে পরিষ্কার ভাষায় মাতেছে হান জগতে হানর মালকগমী জগতে হানর বাপকগমী জগতে হানর সৃষ্টিকর্তাগমী এবং পিতামহ বুলতারাও মি বলিয়া মাতেছে এহান হারো হারো হইয়া আজি জগৎবাসী বর্তমানায় হাব্বি যেটাই মহাপ্রভুর অমৃত পান করলা এই অমৃত পান করলা তা ভাগ্যবান বলিয়া আজি বৃন্দাবন দাসে উল্লেখ করে স্তনপানে সবার বিরহ গেল দূরে প্রেমরে সে সবে হইলা প্রচুর আজি মহাপ্রভুর লক্ষ্মী মার প্রেম রসে তা পান করলা যেটা এটা পান করিয়া হাব্বি হারোয়া দুঃখ বিরহ জ্বালা হাব্বি পাহুল্লা এবং প্রভুর প্রেমে হাব্বি পাগল হইলা এই সব লীলার কবু অবধি না হয় আবির্ভাব তিরভাব বেদ মাত্র হয়। বৈশান্ত বৈষ্ণব গিরি থানি আজি চন্দ্রশেখরের ঘরে সপ্তম দিবসে মহাপ্রভু যে লীলাহান করল হান সপ্তম দিবসে লমইতই যদিও প্রভুর লীলার লমনি বুলিল ফামাহান নেই অকরিল বুলিল ফামাহান নেই অতএব একমাত্র গ্রন্থ আনর বিধান আহান আছে আর বৃন্দাবন দাসে আবির্ভাব তিরভাব বলিয়া ই করতে বাধ্য মহারাজ রাজেশ্বর প্রভু বিশ্বম্বর এই রঙ্গ করিলেন নদিয়া ভিতর নিখিল ব্রহ্মাণ্ড যত স্থূল সূক্ষ্ময় আছে সবে চৈতন্যের রূপ বেদ করে পাশে ইচ্ছাই করে সৃষ্টি ইচ্ছাই মিলায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে লীলায় ইচ্ছা মত মহেশ্বর ইচ্ছা কাছো কাছে তানো ইচ্ছা নাহি করে হেন কোন আছে। বৈশান্ত বৈষ্ণব গিরি থানি কোন প্রশ্ন করতে পারে যে মহাপ্রভু পুরুষ রূপ ধারণ করিয়া আসে গই কি সাধে নারী রূপ ধারণ করিয়া মাতৃ অমৃত পান করিল তা বৈষ্ণব সমাজরে এবার উত্তর হান শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে প্রভে মাতিয়া গেছে গা যে মব জন্ম কর্ম দিব্যম মোর জন্ম দিব্যহান মিতে তা কর্ম করুড়ি লীলা করুড়ি তাও দিব্য। অতএব লৌকিক বিচার ল লৌকিক জ্ঞান ল লৌকিক ভাব ল
স্তরে হান ফোন তারা কারণ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের এই অলৌকিক লীলা আচ্ছাদন করতে গেলে ভাবগ্রাহী জনার্দন বা ফাল্লো গিয়া ফোনই লাগে। প্রভু ইচ্ছা করলে বরাহ রূপ ধরেছে, প্রভু ইচ্ছা করিয়া মৎস্য রূপ ধরেছে, প্রভু ইচ্ছা করিয়া নৃসিংহ রূপ ধরেছে কথা কইয়া গৌরাঙ্গ মহাপ্রভু ইচ্ছা করিয়া কি লক্ষ্মী রূপ ধরে নোয়ারের থাক, গৌরাঙ্গ মহাপ্রভু ইচ্ছা করিয়া কি মাতৃ অমৃত ধান করে নোয়ারের থাক। আমি যদি লৌকিক ভাবলো গৌরাঙ্গ মহাপ্রভুর চিন্তা যদি কররা, লৌকিক ভাবলো যদি গৌরাঙ্গ মহাপ্রভুরে আমার দেখি পঞ্চভৌতিক দেহ ধারণকারী বলিয়া নি কররা, উতাইলে এহার স্তরে হার আস্বাদন করানির মতো কৃপাও আমি না পারাং। এ বৈষ্ণবীয় কৃপাটা পানামনিলে আমি সম্পূর্ণরূপে গীতার শাস্ত্রের মার্গদর্শন অনুসরণ করিয়া গুরুকৃষ্ণ গোবিন্দের মার্গ অনুসরণ করিয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভুরে মানিয়া আমি রসাসান আস্বাদন করানি পারোরা গৌরপ্রিয় ভক্ত সমাজে। ওয়ালা এ রসেহান একমাত্র গৌরপ্রিয় ভক্ত সমাজ ছাড়া নাস্তিক কা জ্ঞানীর কা বলিয়া এ রসেহান নাগই। ওয়ালা চন্দ্রশেখরের গড়ে এ রসেহান যে তাই আস্বাদন করলাও তারে মহাভাগ্যবান বলেছে এবং নিখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্থূল সৃষ্টি সম্পূর্ণ চৈতন্যের রূপফাত। আজি বৃন্দাবনবাসী মাতারার এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই চৈতন্যের স্বরূপ। চৈতন্যের ইচ্ছা ছাড়া এ প্রকৃতি হান চলে নারে। শ্রীমদ ভগবত গীতায় কৃষ্ণয় জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চলেছে ময়া উদ্দেশ্য ন জগত বিচরাচরতে মি অধ্যক্ষতাল মোর নির্দেশ প্রকৃতি হান চলের হান মোর নির্দেশ সচ্চরাচরে তার চলতারাতা প্রকৃতি এগ স্বতন্ত্র নাগই স্বতন্ত্র অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ সেই কৃষ্ণ গই মহাপ্রভু রূপে আহেসে গত কয়া তা ইচ্ছা মতো যে রূপান দরা নিমনারোয়ান দরে পারের কথা কয়া আজি জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিল নরসূপ ধরি। জীবন নিস্তার কাবুলি আহাসে গত কইয়া যেটাই তারে সেবা করলা শিবাসঙ্গনে, যেটাই নাম সংকীর্তনে অংশগ্রহণ করেছিলা, যেটাই মহাপ্রভুরাং আশ্রয় করেছি তানুরেতে অমৃত পান করুয়ানি লাগের বলিয়া আজি স্বয়ং ভগবান হইয়া লক্ষ্মীর বেশ ধারণ করিয়া ভক্ত ভগবানের মিলনে হানরে ইমাম এবং পুতক এবং মালাকর মিলন হানর লগে সামিল করিয়া লীলাহান করিয়া যার গাহান। ইহা বুঝিয়া কোন কোন পাপী জনা প্রভু বল এ গোপী খাইলাই আপনা অদ্ভুত গোপিকা নিত্য চারি ভেদে ধর কৃষ্ণ ভক্তি অদ্ভুত অদ্ভুত গোপিকা নিত্য চারি ভেদ ধন কৃষ্ণ ভক্তি হয় ইহা করিলে শ্রবণ। অতএব আজি এ নিগুড় তত্ত্ব কথার ভিতরে পাপীজনু তাই তর্কের মাধ্যমে হমানোয়া তারা এবং ভক্ত মানাই যে তা গুরু আশ্রয় করিয়া একাদশী ব্রত পালন করিয়া নাম জপ করিয়া সাধন ভজন কর্তারা ওজনু তাই গোপীদেহ পেইতারাগা গোপী বাপ পেইতারাগা এবং গোপী বাপ গোপীদেহ পানার পরে নামের অমৃত পান করানির সুযোগওয়ান পেইতারা নামের অমৃত পান করানির কারণে অদ্ভুত কৃষ্ণ কথা গোবিন্দ কথা এবং অদ্ভুত ভগবান শ্রী গোবিন্দ কিসারে ভেদরে কৃপা করেছে, কিসারে উপনিষদরে কৃপা করেছে, সর্বজীবনে কৃপা করে ওহান বুঝে পারতারাগা এবং প্রভু যে বাকা কৃপা করে বাকা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গোপী ভাব গোপী প্রেমে হান দান করেন গথ কইয়া কৃষ্ণয় অমৃত পানের মধ্য দিয়া নামে আশ্রয় মধ্য দিয়া গোপী প্রেম পেহান পেয়া স্বয়ং বেদহান পেয়া উচ্চস্বরে কৃষ্ণ নাম সল করিয়া নিজরে মুক্তিকত করেন।
হইলা বরাই বুড়ি পণ্ডিত নিত্যানন্দ সেরিলা হেন লক্ষ্মী কাছে গৌরচন্দ্র। আজি বরাই গইয়া যদি নিত্যানন্দ প্রভু বরাই বুড়ি গইয়া যুগমায়া হইয়া যেবাকা নিত্যানন্দ প্রভে নারী রূপে লীলাহানাথ চন্দ্রশেখরের ঘরে অভিনয় করলগা হানতে যুগমায়া প্রকট হইলি হানতে ও জাগবানাথ ওনারে আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তারে নারী রূপে প্রকাশ করানি মনিল ওয়ালা গৌরাঙ্গ মহাপ্রভু নারী রূপ ধরল। যখন যে রূপ গৌর চন্দ্র যে বিহরে সেই রূপ অনুরূপ রূপ নিত্যানন্দ ধরে। নিত্যানন্দ প্রভুর কর্তব্য আনল তাই গৌরাঙ্গ প্রভুর মনোবাঞ্ছা পূরণ করানি। ভক্তমানায়ের শ্রেষ্ঠ নিত্যানন্দ প্রভু, কারণ শেষনাগ যে অনন্ত শয্যায় অনাদি আদি গোবিন্দরে খকরিয়া সেবা করেছে বিকুপাহানো নাজিরিয়া প্রভুর নাম শ্রবণের মধ্য দিয়া প্রভুর পাঙ্কাল হান নামের পাঙ্কালে ধরিয়া থসে ওই লক্ষণ হইয়া অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাম অবতারে সেবা করেছে থকইয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে মনোভাব ফান আনের গা ও মনোভাব অনুরূপ মনোভাব আহাল্য তারূপ ফান ধারণ করার কথা কইয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভুর এ লীলাই এন প্রকট করানি মনিলহান দেইয়া তা বরাই পুড়িয়া চন্দ্রশেখরের ঘরে উদয় হইল গা। প্রভু হইলেন গোপী নিত্যানন্দ বরাই। আজি প্রভু গোপী গই লগে লগে গোপী ভাবু আনারে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম অভিযোগ কাম গায়ত্রী যাহার উপাসন কামগন্ধহীন নিষ্কাম গোপী বাপুহান রক্ষা করা নিকা বলিয়া যুগমায়ায় বৃন্দাবন হারাইয়া থইলি সাদে। মহাপ্রভু গোপী বাপ ফান এর সেবার বাপ ফান নাই। মহাপ্রভু লীলাই যাহাতে কোনো অঘটন নাক, মহাপ্রভু লীলাই যাহাতে কোনো অসুবিধা নাক বলিয়া সবসময় সত্য ত্রেতা ত্রাপর যুগ রাহিয়া থকইয়া মহাপ্রভুয়ে গোপী রূপে লীলা করানি মনানির লগে লগে বড়াই হইয়া যুগমায়া হইয়া নিত্যানন্দ প্রভুয়ে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন ভাবহানরে রক্ষা করে দিল। কে বুঝিবে ইহা যার অনুভব নাই এটা বুঝতে গেলে গাতে চৈতন্য ভাগবৎসঙ্গর পাঠ শ্রবণ করানি লাগতই এবং নিষ্কাম ভাবে চৈতন্য ভাগবৎসঙ্গ থানা লাগতই। চৈতন্য ভাগবৎসঙ্গ থাইতে গেলে গা শুদ্ধ ভজনান পানার কথা না, শুদ্ধ নামাহান শ্রবণ করা নিকা থানা, নিজরে প্রচার করা নিকা না গই, নিজরে প্রকট করা নিকা না গই সেবার মনোভাবে। এ সেবাহান পেতে গেলে গা গোপী বাপ থানা লাগতই, গোপী ভজনান থানা লাগতই, নিষ্কামতাহান থানা লাগতই। এ নিষ্কামতাহান যদি না থা তাহলে চৈতন্য ভাগবৎসঙ্গর পাঠ শ্রবণ করিয়া পেলতা কিত্তাও নেই এবং চৈতন্য ভাগবৎসঙ্গে থাইয়া পেলতাও কিত্তাও নেই। চৈতন্য ভাগবৎসঙ্গ থাইতে গেলে গা নিষ্কাম ভজন নিষ্কাম ভাব কমসে কম শুদ্ধ নামে হান আক্রম হইল কীর্তন করানি গড়ে আক্রম হইল প্রভুর মুঙারাত দিয়া শরণাগতি আহান পারানি প্রভুরে নি করে পারানি আক্রম হইল ডাহানির মানসিকতা হান থানার থক এবং প্রভুরান আত্মসমর্পণ করে পারলেই এ কথাটা বুঝে পারতে এ ভাবেটা বুঝে পারতে। এটা পণ্ডিতের মাধ্যমে ব্যাকরণের মাধ্যমে অঙ্কশাস্ত্রের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বুঝতারা জিনিস না গো এটা সম্পূর্ণ ভজনের জিনিস। ভজনের ধনেতা আয়ত্ত করে পারিয়ার তা একমাত্র শুদ্ধ গোপী প্রেম গোপী বাপ নাইলে আর গোপী প্রেম গোপী বাপ উহান মনিয়াও আইতো ইহান না গই উহান বহু যুগের সাধনার ফলে আহের বস্তু হান। প্রভু হইলেন গোপী নিত্যানন্দ বড়াই। কে বুঝিবে ইহা ঝাড়ই অনুভব নাই, যে কথা অনুভব নেই ওই হান বুঝে না তুই। কৃষ্ণই অনুগ্রহ যারে এ মর্ম জানে অল্প ভাগ্যে নিত্যানন্দ স্বরূপ না চিনে। বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থানি নিত্যানন্দ স্বরূপ চিনানি হ্যাঁ অল্প ভাগ্যের ধারা স্বরূপ চিনানি অসম্ভব। কারণ নিত্যানন্দ স্বরূপ ফো পারানি ভা জীবের ভাগ্যে
অসম্ভব ভাব। কারণ এ জগতের মধ্যে হাবিত্য প্রেম ভালোবাসা যদি কোনো বই দেয়া থাইলে ও নিত্যানন্দ প্রভু। নিঃস্বার্থ ভালোবাসা যদি কোনো বই দেয়া থাই তারা ও নিত্যানন্দ প্রভু। প্রভুর ভজনে সাধনে কোনো বিঘ্ন না ঘটক বলিয়া যে কই সাধন করে চিন্তা করে ও নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু স্বরূপ চিনতে গেলে গা আমার তা শুদ্ধ নাম শ্রবণ কীর্তন মনন আত্মনিবেদন এভাবে আনিল আমি আশ্রয় করানি থক। এবং নিত্যানন্দ কৃপা নাইলে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের গোপী প্রেম গোপী দেহা ভাগবত কথা আমি বুঝে নোয়ারতাম। কিবা যোগী নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী যার যেন মতো ইচ্ছা না বলো একেনি যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে তথাপি সে পাদ পদ্ম রহুক হৃদয়ে এত পরিহারে ও যে পাপী নিন্দা করে তবে লাথি মারো তার শরীরের উপরে। যত মহাযোগী হইয়াও থাক যত মহাজ্ঞানী হইয়াও থাক যত মহাভক্ত হইয়াও থাক যে ওই নিত্যানন্দর প্রভুরে না করে নিত্যানন্দরে না বোঝে নিত্যানন্দর শরণাগত না লসে ওজনও কোনোদিনও চৈতন্য কৃপা পানা নোয়ারে। অর্থাৎ ভক্তের আশ্রয় ছাড়া গোবিন্দের সেবা করা যায় না। ভক্তর আশ্রয় হান ঐল্লাকার আশ্রয় লইয়া ভজে যে বোঝে কৃষ্ণ তারে না হিত্য যে অন্য সব অকালে মরে অন্য সব মরে অকারণ। অর্থাৎ ভক্তরে আশ্রয় করানি ভক্তর গুণগানা ভক্তের মাধ্যমে গোবিন্দ সেবাই জানা উহান নিত্যানন্দ কি সাথে ভক্ত গো কৃষ্ণ নামে যে গই নিত্য আনন্দে থার ও ভক্ত গো কৃষ্ণ সেবায় যে নিত্যানন্দ থার ও ভক্ত গো কৃষ্ণ নাম কীর্তনে নিত্য আনন্দে থার ভক্ত গরেই নিত্যানন্দ বলে। অতএব যে গই এ নিত্য আনন্দময় ভক্তরে ধরেই করেন নিত্যানন্দ ভক্তরে নিন্দা করে নিত্যানন্দ ভক্তরে সন্দেহ করে ঔজিনু করে মুরগর মাঝে লাথি মারা নিকা বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতেরা। অর্থাৎ তার বৈষ্ণব হান ব্যথা বৈষ্ণব হান তার সাধন হান ব্যথা সাধন হান তার যুগু হান তার কর্মহাবি ব্যথা যদি বৈষ্ণব নিন্দা করে যদি বৈষ্ণবের আশ্রয় না লর বৈষ্ণব বিরোধী যদি কাম করে তাহলে সব সাধনায় ব্যর্থ সাধনা। মধ্যখণ্ডের কথা যেন অমৃত শ্রবণ যদি লক্ষ্মী বেশে নিত্য কইলা নারায়ণ। আজি মধ্যখণ্ড হানরে মাতের হান অমৃত সমান চৈতন্য ভাগবতের মধ্যখণ্ড হান অমৃত কথা এটা আপ্যানে শ্রবণ করানি থক। এবং উতার মা আজি অসপ্তম দিবসে চন্দ্রশেখরের গড়ে মহাপ্রভু চৈতন্য দেবে যে লক্ষ্মী বেশে ভক্ত এবং ভগবানের সম্পর্কে হান বাৎসল্য রসে মালক পুতকর সম্পর্ক যে রসানা সাধন করিল কৃপাহান করিল হান নিয়ামপারা অমৃতময় নাচিল জননী ভাবে ভক্তি শিখাইয়া সবার পরিল আশা স্তন পিড়াইয়া আজি শিবাসঙ্গনে মালক গইজে সাদে মাতৃ অমৃত ধান করে আজি পুতরে বলি করিলি উষাদে আজিকার ভক্ত সমাজরে মহাপ্রভু চৈতন্য দেবে লক্ষ্মী বেশ ধরিয়া ভক্তি শিকিয়া সবেতা হাব্বিরে মালক গইজে সাদে ডাঙর করে সাদে ভক্তির মাধ্যমে শিবাসঙ্গনে বলি চন্দ্রশেখরের গড়ে হাব্বিরে কৃপা করল। সপ্তদিনয় আচার্য রত্নের মন্দিরে পরময় অদ্ভুত শেষ ছিল নিরন্তরে চন্দ্র সূর্য চন্দ্র বিদ্যুৎ একত্র যেন ঝলে দেখো এ সুকৃতি সব মহা কুতূহলে। সপ্তম দিবসে চন্দ্র সূর্য বিদ্যুৎ একসাথে জ্বলেছে এবং
আচার্য চন্দ্রশেখরের গর্গ আজি রত্ন মন্দিরে পরিণত সে ভক্ত সমাজে নিয়ামপাড়া কৌতূহলে ওয়ান দর্শন কর্তারা যতক আইসে লোক আচার্যর ঘরে চক্ষু মেলেবারে শক্তি কেহ নাহি ধরে লোকে বলে কি কারণে আচার্যের ঘরে দুই চক্ষু মেলিতে ফুটিয়া যেন পড়ে আজি আচার্যর ঘরে গত চন্দ্রশেখর আচার্যর ঘরে গত আজি কি অবস্থা হাত আজি গৌরাঙ্গ মহাপ্রভুর উজ্জ্বল রূপে হানে নিত্যানন্দ প্রভুর উজ্জ্বল রূপে হানে অদ্বৈত ঠাকুরের উজ্জ্বল রূপে হানে শ্রীবাস প্রভুর অদ্বৈত রূপে হানে গদাধরের অচিন্ত রূপে হানে বুদ্ধিমন্ত খান সদাশিব মুকুন্দ মুরারি গুপ্ত এতাহাবির মিলনে হরিদাস পণ্ডিত হরিদাসের মিলনে যে মহানাট্য অভিনয় হান ওয়া গেল গা এ নাট্য অভিনয়ে মহাপ্রভু তার শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে যে সাধে প্রভে মাতেছিল সহস্র সূর্য জেগর কিরণে আদারর উগন আদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অতএব তার পহরুহান এতই ডাঙর পহরান যে হানাত আহি মেলিয়া চানার মতো ক্ষমতা নেই বলিয়া আজি ভক্ত সমাজে মাত্রা হান মহাপ্রভুর উজ্জ্বল রূপে হান নিত্যানন্দ প্রভুর উজ্জ্বল রূপে এবং ভক্তর উজ্জ্বল রূপে তাই আজি শিবাস অঙ্গঙ্গ আহি মেলিয়া চানার মতো ক্ষমতা আমার আহিয়ে তাত নেই আছে তারা শুনিয়া বৈষ্ণবগণ মনে হনে হাসে কেহ কিছু করে প্রকাশে বৈষ্ণব সমাজে হান আক্তাই হারবসি হারবইয়া হাবিহান নিজ নিজর হারো পাবা পুয়ার অন্তরে থইয়া ইয়ামপারা হারবসি আজি চন্দ্রশেখরের ঘরে হেন যে চৈতন্য মায়া পরম গহন তথাপিও কেশু না বুঝে কারণ এমত অচিন্ত লীলা গৌরচন্দ্র করে নবদ্বীপে সবভক্ত সহিতে বিহরে এর সাথে মহাপ্রভুর অদ্ভুত লীলা এই লীলাটা যে করে কৃপা করে রুগই আস্বাদন করে পারতারা যে করে কৃপা না করে রুগই তা সুখ করেও আস্বাদন করে নয় তারা এর সাথে করে মহাপ্রভুর অচিন্ত গৌরলীলা নবদ্বীপে করিয়া গেছে গা যেটা গৌরপ্রিয় ভক্ত তাই তা আস্বাদন করলা এবং মহাপ্রভুর লগে থাইয়া বিহার করলা বিহার মানে লগে থাইয়া লীলা করলা শুনো শুনো আরে ভাই চৈতন্যর কথা মধ্যখণ্ডে যে যে কর্ম কইল যথা তথা অতএব মধ্যখণ্ডর কথা এখানে নালমছে আমি মধ্যখণ্ডে বহু জায়গার বহু লীলা আমি কীর্তন করিয়া গেলাঙ্গা মধ্যখণ্ড হানে বা কাউ নালমছে হানতে আর একৌ লীলা মাই হুমতারাই বলি আজি বৃন্দাবন দাসে বার্তন করে দেন মধ্যখণ্ডর কথা 18 অধ্যায় মধ্যখণ্ডর 18 অধ্যায় চন্দ্রশেখরের গড়র সপ্তম দিবসীয় লীলাহান এপাইলময় ভবিষ্যতে 19 অধ্যায়ে মধ্যলীলার আর একৌ অমৃত লীলা হুমতাঙায় অতএব ভক্তমানায় ভক্তি সহকারে তা শ্রবণ করো কাবুলিয়া বৃন্দাবন দাসে বার্তন করেন শ্রী চৈতন্য নিত্যানন্দ পহু জানা চান্দ পহু জানা শ্রী চৈতন্য নিত্যানন্দ চান্দ পহু জানা বৃন্দাবন দাসত সুপদ যুগে গান আজি বৃন্দাবন দাসে চৈতন্য নিত্যানন্দ প্রভুর চরণে ভক্তি কাজ করেন এবং চৈতন্য মহাত্মানন্দ অশেষ কৃপায় তানুর আশীর্বাদে তানুর চরণ সেবায় আশ্রিত হইয়া শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান ই করিয়া গেছে গা শুদ্ধ বৈষ্ণবে হান শ্রবণ করিয়া কীর্তন করিয়া অনাদিরাদি গোবিন্দের পথে নিজর পদ ইলকরা নির্কা বলিয়াই শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে ধারাবাহিকভাবে আজিল 2 বছর যাবত আমি চালাছি আশা করি আর এক বছরা হানোর ভিতরে আমার চৈতন্য ভাগবত সঙ্গর শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হারলমই তো হারলমইলে আমি চৈতন্য চরিতামৃতে জিতাহাইয়া সাথে করে আমার ভক্তির পথে
নিয়ম পারাডি গলস যে সাথে কৃষ্ণই অর্জুনরে মাতেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ আটে থাক পদ্ম নিয়ম পারাডি গলস উষাদে ভজনর পথে গো নিয়ম পারাডি গল পদ্ম এই জীবনে আনার আয়ুয়ে হাল্ল পথে গো আটি আলম করে নোয়ার তাঙাই পরজন্ম আমার তা আটানি লাগতোই জন্মে জন্মান্তরে আটানি লাগতোই অতএব এজনমে যত পারিল নিয়ম আটে পারতাঙাই পরজনমে তত পারিল প্রভুর লীলার সর্বিশ্বরে হমা পারতাঙাই অতএব ভাবে আনি মনে থইয়া বিহানরে বার্তন করিয়া আহের কালী বৃহস্পতিবারে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আহিতই আমার ভক্তমানায় পরম বৈষ্ণব বাংলাদেশের বানুবাসর অজা চন্দ্রকুমার সিংহ গিরক ঊনবিংশ অধ্যায় মধ্যখণ্ডর অকরাগ দিতই হাব্বিরে বার্তন করি আমি বিদায় নেউরিগা পরমানন্দে থাইক প্রভুর নামর পথে করে আশ্রয় করিয়া শুদ্ধ ভজনাহানর পথে থাইয়া মানব জীবনান সার্থক করিক এহান মাতিয়া হাব্বিরাং তুমি বিদায় নেউরিগা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জয় জয় শ্রীলা ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় আপন আপন গুরুদেব কি জয় 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 শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয় 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 শ্রী শ্রী চৈতন্য ভাগবত কথা কি জয় সয়গসায় কি জয় পঞ্চতত্ত্ব কি জয় ভক্ত সমাজ কি জয় ভক্ত সমাজের চরণ